বাংলায় এবার লড়াই চতুর্মুখী। তৃণমূল বিজেপি তো আছেই, পাশাপাশি বাম কংগ্রেসও জোট হয়নি, তারা আলাদা লড়ছে, আইএসএফ আলাদা লড়ছে। এই চতুর্মুখী বা পঞ্চমুখী লড়াইয়ের প্রভাব ভোটে কতটা পড়বে বলে মনে হয়, নাকি এখানে বিজেপি? দেখুন, আমাদের বিরুদ্ধে যারা লড়ছে তারা বিজেপিকে জেতাবার জন্য, হাত শক্তিশালী করবার জন্য লড়ছে। কেউ কেউ আবার নির্দল হিসেবে কারো কারো কাছ থেকে টাকা নিয়েও লড়ছে। আমি এদের কিছু মনে করি না। এদের কাছে আমার এইটুকুই করুণা থাকবে যে বিজেপিকে জেতার জন্য তোমরা যা করছো, মানুষ কিন্তু ভুলবে না, মানুষ সহজে ভুলে না। মানুষ এবার অন্য কোনো দলকে ভোট দেবে না, একমাত্র তৃণমূল জোড়াফুলকে দেবে। কারণ এসআইআর যখন হয়, মানুষকে লাইনে দাঁড়াতে হয়, কেউ আসে না, তখন একমাত্র তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকে, লড়াই করে, জোড়াফুল লড়াই করে, আর কেউ করে না। আপনি তো এত ঘুরছেন, এত সভা করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, ভোটের ভাইবসটা পজিটিভই মনে হচ্ছে আপনার কাছে? ভীষণ পজিটিভ। 294টা আসনে আমি প্রার্থী, এটা সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়। এর আগেও আপনি বলেছেন, 2016-এ বলেছেন, 2021-এ বলেছেন। তারপর ওটা বাংলা, আমি তো বাংলায় আছি। প্রধানমন্ত্রী কিন্তু বলছেন, এবারে প্রধানমন্ত্রী বলছেন, তাহলে উনি প্রধানমন্ত্রী পদ থেকে ত্যাগ করুন, যে কোনো একটা পদ তো রাখতে হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে উনি বলুন আমি বাংলায় 294টা কেন্দ্রে, তাহলে উনি মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়ান। আমি আবার যখন প্রধানমন্ত্রীর পদে যদি কোনোদিনও কন্টেস্ট করি, তাহলে আমি আবার সেইভাবে ওখানকার পদের কথা বলবো। সুতরাং আমি এখন থেকে যে কথার কোনো ভ্যালু নেই সে কথা আমি কেন বলবো? আমি তো বাংলায় কাজ করি, বাংলা ছেড়ে যাই না। বাংলার মাটি আমার সোনার চেয়েও খাঁটি। সেই মাটিতে আমি তো বাংলার কথা বলবোই। তার কারণ অন্য কাউকে ভোট দেওয়া মানে তো আমাদের সরকারটাকে আনা, মানে আমি যদি সরকারটাকে লিড করি, তাহলে এটাকে আমাকে ভোট দেওয়ার সমান। কে প্রার্থী সেটা চিন্তা করার তো দরকার নেই। 2021 না 2026, কোন লড়াইটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে? এইবারে আরও বেশি সিট পাবো, কারণ যে অত্যাচার, যে অন্যায়, যে অবিচার, যে স্বৈরাচার, যে ভোট কাটারি, যে এসআইআর, যে গণতন্ত্রকে হত্যা করার, সংবিধানকে হত্যা করার, ইতিহাস বদলে দেওয়া, এমনকি সিবিএসই সেন্ট্রাল স্কুলগুলোতেও লিফলেট পাঠিয়েছে। এরা কারা? কিচ্ছু জানে না। ভারতবর্ষের সংস্কৃতি জানে না, জানে দেশের সংস্কৃতি, না জানে বাংলার সংস্কৃতি। কী সব নামে আমাদের মনীষীদের ডাকছে, দেখতে পাচ্ছেন তো, লজ্জা পায়। ওদের কথা রিপিট করতে আমার ভালো লাগে না। তখন আমরা আমাদের মনীষীদের আমাদের মতো করে হৃদয়ে রাখি, কিন্তু ভারতবর্ষের সব মনীষীকেই হৃদয়ে রাখি। এটাই আমাদের দেশের শিক্ষা, টিচারদের শিক্ষা, বাবা মার শিক্ষা। আপনি দীর্ঘদিন বিরোধী নেত্রী ছিলেন, 2011 থেকে টানা 15 বছর মুখ্যমন্ত্রী। এই যে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর কতটা চ্যালেঞ্জ হয় পরের নির্বাচনে লড়াই করা? আরে 15টা হলো কোত্থেকে? 15 বছর হওয়ার 6 মাস আগে থেকে তো সব দখল করে নিয়েছে। এখানে তো সুপার এমার্জেন্সি চলছে। এই যে ল অ্যান্ড অর্ডার, রোজ হিংসা হচ্ছে, এর জন্য দায়ী তো যাদের হাতে, যারা আমাদের ক্ষমতা কেড়ে নিয়ে, ইলেকশন কমিশন তো এখন ল অ্যান্ড অর্ডার চালাচ্ছে, আমি তো চালাচ্ছি না। আর সিএস তো আমার সাথে যোগাযোগ রাখে না, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে কেউ যোগাযোগ রাখে না, সব ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টেড। কিন্তু তাতে আমার কী যায় আসে? আমি তো মানুষকে নিয়ে চলি। তারা তো আর ভোটটা করে দেবে না, ভোটটা করবে কিন্তু মানুষ। এ রাজ্যে এবারে ভোটে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে। শুধু তাই নয়, এমন এমন সাঁজোয়া গাড়ি এসছে যেগুলো কাশ্মীরে আমরা দেখেছি উপদ্রুত অঞ্চলে ব্যবহার করা হয়। মোটামুটি একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা যুদ্ধ করবে, আমরা শান্তি আনব। কারণ আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, সৃষ্টি চাই। আমরা মৃত্যু চাই না, জীবন চাই। এটা ওদের সাথে আমাদের পার্থক্য। ওই গাড়ি এসে কী করবে? দাঙ্গা লাগাবে, না মানুষকে খুন করবে, না ভোটারদের আটকাবে? অত সস্তা নয়। গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য মানুষ নিজের অধিকার নিজে লড়ে নেবে। আর আমাদের কর্মীদের বলবো সতর্ক, সজাগ থাকতে।